বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৬ জুন গতকাল ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে নানা ক্রিয়া প্রতিক্রিয়া। জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে সব দল সন্তুষ্টি প্রকাশ করলেও কিছু দল নির্বাচনের তারিখ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। তার মধ্যে বিএনপি অন্যতম। এদিকে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জামাতের আমির সন্তোষ প্রকাশ করেছেন ও নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানিয়েছে ইইউ এবং জুলাই সনদের পর নির্বাচনের সময় ঘোষণা করলে জনগণের প্রত্যাশা পূরণ হতো এমনটাই আশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। এতক্ষণ শুনছিলেন রাজনৈতিক দলগুলোর কথা। এবার আমরা নির্বাচন নিয়ে জনগণের মতামত এবং প্রতিক্রিয়া দেখার চেষ্টা করব। প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ৫০টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, কিন্তু প্রধান উপদেষ্টা তা আমলে নেননি। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া দীর্ঘ ভাষণে অনেক কিছু উল্লেখ করেছেন, সরকারের কর্তৃত্ব, কর্মকাণ্ড এবং ভবিষ্যতে তিনি কি করতে চান ইত্যাদি। এর ফাঁকে এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দীর্ঘদিন ধরে ৫০-এর বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। বিএনপি যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য সবসময় ভিন্ন যুক্তি ও কারণ উপস্থাপন করেছেন। তিনি সে বিষয়টি আমলে না নিয়ে এমন সময় নির্বাচনের সময় ঘোষণা করেছেন, সে সময় পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া ঠিক থাকে না। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান মাস শুরু হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে ৪৫ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে গ্রহণযোগ্য হতে পারে। এমন প্রতিক্রিয়া অনলাইনে প্রকাশিত হওয়ার পর জনগণ এর প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন কমেন্ট বক্সে লিখেছেন, বিএনপির কলিজা ফেটে যাচ্ছে। ২৫ থেকে ২৬ অর্থবছরের বাজেটে কামড় বসাতে পারেনি, সেজন্য নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ। বিএনপি এপ্রিল না মানলে ২৬ ডিসেম্বর ২০২৬ করা হোক, তাহলে বিএনপির জন্য ভালো হবে। আরেকজন লিখেছেন, আওয়ামী লীগ ও বিএনপি এবং ভারত থেকে বাংলাদেশকে হেফাজত করুন ইয়া রাব্বুল আলামিন। বিএনপি বেশি বোঝে, নির্বাচন চাই না, ডক্টর ইউনূস সাহেব থাকবেন। বিএনপির দিন শেষ, জামাতের বাংলাদেশ। নির্বাচন চাই না, সংস্কার চাই, বিএনপি বয়কট চাই। বিএনপি বয়কট করুন সবাই, আগামী নির্বাচনে জামাতি ইসলামকে ভোট দেব ইনশাআল্লাহ। ২০২৯ সালের আগে নির্বাচন চাচ্ছি না। জাতির প্রত্যাশা পূরণ হয়েছে, কিন্তু মনে হচ্ছে ভারতের প্রত্যাশা পূরণ হয়নি। ভোট হবে দাঁড়িপাল্লায়, নির্বাচন চাই। সাধারণ জনগণ কোনো নির্বাচন চায় না। সাধারণ জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজীবন বাংলার ক্ষমতায় থাকুক। বিএনপির লোকজন চাঁদাবাজি করার জন্য নির্বাচনে যেতে চায়। যে দল রয়ের এজেন্টে ভরপুর, সেই দল তো দেশীয় মানুষের ভালো দিক দেখতে পাবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবুও ডক্টর ইউনূস সাহেবকে ১০ বছরের জন্য প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়ব ইনশাল্লাহ। নির্বাচন বয়কট, জামাত জামাত। ১৭ বছর গর্তে ছিলাম, পারিনি কাউকে ছুতে, দেশকে আজ ভাসিয়ে দেব সবাই মিলে ডট ডট ডট। বিরোধিতার জন্য বিরোধিতা, জানুয়ারি এপ্রিল ৩ মাসের ব্যবধান, কি অসুবিধা? জাতির আশা কি শুধুই বিএনপির আশা? নো মোর বিএনপি, জামাতকে ভোট দেব ইনশাল্লাহ। সালাউদ্দিন সাহেব, রমজান মাসে প্রচারের জন্য খুব ভালো একটা সুযোগ আছে। ইফতারের বিরিয়ানির প্যাকেট দিলেই চলবে। বিএনপির জন্য একটু দেরি হয়ে গেল। বিএনপির আপত্তি থাকলে আমরা জনগণ জুলাই ২০২৬-এ নির্বাচন চাই। হে আল্লাহ, আপনি লোভী মানুষের হাত থেকে দেশকে রক্ষা করুন। আমার শ্বশুরবাড়ির সবাই আওয়ামী লীগ, কিন্তু আমি একা ছিলাম জামাত, কিন্তু ভোট দিতে পারিনি। এবার পরিবারের সবাইকে নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব ইনশাল্লাহ।
জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ইনশাল্লাহ জামাত। তাহলে সাধারণ জনগণ কোনো নির্বাচন চায় না। সাধারণ জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজীবন বাংলার ক্ষমতায় থাকুক। বিএনপির লোকজন চাঁদাবাজি করার জন্য নির্বাচনে যেতে চায়। যে দল রয়ের এজেন্টে ভরপুর, সেই দল তো দেশীয় মানুষের ভালো দিক দেখতে পাবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবুও ডক্টর ইউনূস সাহেবকে 10 বছরের জন্য প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়ব ইনশাল্লাহ। নির্বাচন বয়কট। জামাত জামাত।